ব্রাজিলের পরবর্তী ম্যাচ সাউথ কোরিয়া এবং জাপানের বিপক্ষে খেলবে। আগামী মাসে 2টি ম্যাচ সহ 6টি ম্যাচ খেলবে ব্রাজিল ফুটবল দল। আগামী মাসে আন্তর্জাতিক বিরতিতে ফুটবলের পরাশক্তি দুই শক্তির বিপক্ষে মাঠে নামবে। ব্রাজিল ফুটবল ফেডারেশন এই 2 ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে। ব্রাজিল বনাম কোরিয়ার ম্যাচ সর্বশেষ দেখা হয়েছিল 2022 সালে কাতার বিশ্বকাপে। সেই ম্যাচে ব্রাজিল কোরিয়াকে 4-1 গোলের ব্যবধানে পরাজিত করে। কোরিয়া এবং ব্রাজিলের 8 বার দেখায় মাত্র 1 বার জিতেছে কোরিয়া। জাপান কখনোই ব্রাজিলের বিপক্ষে জিততে পারেনি। তিতের অধীনে জাপান বনাম ব্রাজিলের ম্যাচটি 1-0 গোলে জিতে যায় ব্রাজিল। সিবিএফ এর সাধারণ সমন্বয়ক রদ্রিগো কেতানো বলেন, দক্ষিণ কোরিয়া ও জাপানের পর আমাদের পরিকল্পনা নভেম্বরে আফ্রিকান কোনো দেশের বিপক্ষে খেলা, এরপর মার্চ ও জুনের সূচিতে ইউরোপীয় শীর্ষ পর্যায়ের কোনো দেশের বিপক্ষে খেলা। ব্রাজিল এশিয়া, আফ্রিকা ও ইউরোপের প্রতিপক্ষদের বিপক্ষে খেলার পরিকল্পনা করছে। রদ্রিগো আরও বলেন, আমরা মনে করি বিশ্বের ভিন্ন ভিন্ন স্টাইলে ফুটবল খেলা দলের বিপক্ষে খেললে অভিজ্ঞতা বাড়বে এবং বিশ্বকাপে আমরা যাদের মুখোমুখি হব তাদের সম্পর্কে ধারণা পাব। আর চলেন দেখে আসি ব্রাজিলের 2 ম্যাচের সময়সূচি। আগামী মাসের 10 তারিখ ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া, 2 দল মাঠে নামবে বাংলাদেশ সময় বিকেল 5টায়। এরপর ব্রাজিল পরবর্তী ম্যাচটি খেলবে জাপানের বিপক্ষে। এই ম্যাচটি শুরু হবে অক্টোবর মাসের 14 তারিখে ভোর 4টা 30 মিনিটে। এই 2 ম্যাচের আরও কিছু আপডেট পেলে জানিয়ে দিব আপনাদের। আরেকটি কথা, বলিভিয়ার সাথে ম্যাচে হারের কারণে আপনারা অনেকে মন খারাপ করে আছেন এবং আমাকেও মেসেজ করতেছেন অনেকেই। তাদের উদ্দেশ্যে আমার এই বার্তা, এই মাঠে আর্জেন্টিনাকে 6 গোল দেয় বলিভিয়া। ব্রাজিল বনাম বলিভিয়ার ম্যাচটিতে অ্যালিসন বেকার 9টি সেভ না দিলে ব্রাজিলেরও এমন অবস্থা হতো। বলিভিয়ার এই মাঠে অন্য কোনো দল ভালোভাবে খেলতেই পারে না, প্লেয়ারদের অক্সিজেনের অনেক সমস্যা হয়। গত 10 বছরেও ব্রাজিলকে হারাতে পারেনি অন্য মাঠে, তাহলে একবার ভাবেন কেন ব্রাজিল হারলো তাদের কাছে। ফলাফল যাই হোক না কেন, ফুটবলকে আমরা ভালোবাসি। পরবর্তী ভিডিও কি নিয়ে দিব অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এবং ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।